সো হে গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। সো গাইস, আজকে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যানিং করেছি রোজা ইফতারি করতে যাব। তার আগে গাইস আমি চলে আসলাম ব্যাংকে, কারণ আমি ব্যাংকে থেকে কিছু টাকা জমা করব। আর জমা করার পর যাবো আমরা বন্ধুরা সব মিলে ইফতারির জন্য ডিসাইড করবো বসে। তো গাইস ফাইনালি আমি ব্যাংক চলে আসলাম। এটা হচ্ছে আমার শরীফদার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো গাইস এখানে আমি টাকা গুনে নিলাম 9,000 টাকা। তো 9,000 টাকা আমি ডিপোজিট করবো আমার অ্যাকাউন্টে না, কারণ আমার মামার অ্যাকাউন্টে জমা করবো, কারণ আমার অ্যাকাউন্ট হয়ে গেছে ফ্রিজ। তো মামার অ্যাকাউন্টে ফাইনালি টাকাটা জমা করে দিলাম। জমা করে আমরা সব বন্ধু মিলে চলে আসলাম টঙ্গে। এখানে টঙ্গে বসে আমরা সবাই মিলে আলোচনা করব ইফতারি কোথায় গেলে কোথায় করলে খুব ভালো হবে। তো এখানে আমরা 5-7 জন বন্ধু মিলে, আর মামা দেখতে পাচ্ছ আমার রোজা করে না একটাও, বসে বসে গপ গপ করে শুধু খাই। তো আমরা এখানে ফাইনালি সব বন্ধুরা মিলে বসে গেলাম, বসে আলোচনা করব যে আমরা কোথায় ইফতারি করতে যাব। তো কেউ বলছে জামিরঘাটটা স্টেশনের সাইডে গেলে ভালো হয়, আবার কেউ বলছে পঞ্চনন্দপুরের ফেরিঘাট গেলে ভালো হয়। তো এখানে আমার বন্ধু রহিম বলছে না না চলো পঞ্চনন্দপুরের ফেরিঘাট, ওখানে খুব ভালো হবে, খুব সুন্দর দৃশ্য। তো আমরা এখানে সব ডিসাইড করতে লাগলাম কে কোথায় যাবে না যাবে। আমরা গাইজ ঠিকভাবে বুঝতে পারছিলাম, আমরা মানে অনেকটা কনফিউজ ছিলাম। তো গাইজ ফাইনালি সবাই মানে বলতে বলতে আমার মিশন আমার চলে আসলো, না পঞ্চনন্দপুর চলো ওটাই ভালো হবে। তো এখানে আসলামকে জিজ্ঞেস করলাম, ওই বলছে হ্যাঁ চলো পঞ্চনন্দপুর ওটাই ভালো হবে। আর ফরিদুল মামা তো রোজা করে না, তবুও বলছে চলো হ্যাঁ ভালো হবে। মিশন বলছিল তাকে ওটাই কি, ফরিদুল তো রোজা করে না, তোকে নিয়ে লাভ না ইফতারি করতে, ঠিক আছে কিনা। তো এখানে আমরা ডিসাইড করলাম পঞ্চনন্দপুর যাবো। আর আজকে দেখতে পাচ্ছ একে রোজা দিয়ে গেছে, তো অনেকটা টাইম আছে রোজা ইফতারির জন্য। আর আমরা 2টার দিকে বেরিয়ে যাবো এখান থেকে পঞ্চনন্দপুরের ফেরিঘাট। সেখানে গিয়ে বাবলাতে ইফতারির জন্য কিছুটা বাজার করব, আর বাজার করে গাইজ ঝটপট করে বেরিয়ে পড়বো। সো গাইজ ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। সো গাইজ আমরা এখানে ডিসাইড করে দিলাম। তো এখন আমরা বেরিয়ে যাবো বাড়ি গিয়ে স্নান টান করবো, এবং স্নান টান করে ফ্রেশ হয়ে পাঞ্জাবি লাগিয়ে আমরা বেরিয়ে যাবো কিন্তু পঞ্চনন্দপুরের উদ্দেশ্যে। সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম পঞ্চনন্দপুরের ফেরিঘাট। তো এখানে এসে গাইজ আমরা নৌকাতে যেহেতু ইফতারি করবো, তো নৌকাটাকে ভালোভাবে বেঁধে দিলাম, কারণ নৌকাটা যদি পানিতে চলে যায় তাহলে আমরা কিন্তু ডুবে যাবো, বুঝতে পারছি না, অনেকটা রিস্কের ব্যাপার। তো গাইজ ফাইনালি আমরা সব বন্ধু মিলে এখানে ইফতারির জন্য সব কিছু রেডি করে দিলাম। আর রেডি করে আমরা এখানে বসে গেছি, দেখতে পাচ্ছ ফল মূল জুস আমরা যতটা আইটেম পেরেছি সবটা নিয়ে। আর এখানে আমার ফরিদুল মামা হিসাব করছিল ওকে কার কত টাকা লাগছে। আমি বললাম এখন হিসাব করিস না, আগে ইফতারিটা করে নিই, ইফতারিটা করে বাড়ি যাব, তারপরে গিয়ে আরামসে হিসাব করবো, সেটা কোনো ব্যাপার নাই। সো গাইস এখানে আমরা 10-12 জন বন্ধু এসেছিলাম, 10-12 জন বন্ধু 150 টাকা করে উঠেছিলাম, আর খুব সুন্দরভাবে ইফতারি করলাম। ইফতারি করে গাইস ফাইনালি চলে আসলাম আমরা খিচুড়ি খেতে পপ্পু ইসলামী হোটেল। এখানে গাইস খুব সুন্দর খিচুড়ি পাওয়া যায় আর মাংস। জামিলকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে খিচুড়িটা, সে বললো খুব দারুণ টেস্ট। আর রহিমা বলছে খুব দারুণ টেস্ট, কিন্তু এখানে খিচুড়িতে মাংস নাই, দুঃখের কথা, এটা আমাকে খুব খারাপ লাগলো গাইস। আর আমরা এখানে খেতে খেতে অনেকটা গরম ছিল, তাই আস্তে আস্তে খেলাম। আর ফরিদুল মামা তো মাংস পেনেছে একটা, তো খুব সুন্দর খেতে, খুব ভালো লাগলো, বলছে বাহ মাশাআল্লাহ, আমাকে খুব ভালো লাগলো খিচুড়িটা খেতে। তো গাইজ ফাইনালি আমাদের খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেল। তারপরে আমাকে মিশন মামা ফোন করলো, চলো আমার একটা ড্রেস কিনে আসি, আমার কাছে একটা ভালো ড্রেস নেই। তো গাইজ আমি ফরিদুল আর একটা বন্ধু নিশান আমরা চলে আসলাম কিন্তু PRM সেন্টারের ইউস্তাতে। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, তো আমরা এখানে সব দেখছিলাম একের পর এক, কোনটা আমাদেরকে ভালো লাগছিল না, এখন সবটা মানে কি বলবো একই ধরনের হয়ে যাচ্ছে, মানে যেটা নিচ্ছি কিনা কারো না কারো কাছ থেকে থাকছে। তো আমরা আর ঝটপট না করে চলে আসলাম জুডিওতে। জুডিওতে আমার একটা ড্রেস ভালো লাগলো, তো সে একটা শার্ট নিয়ে এলো, এবং শার্টটা নিয়ে আমরা এখান থেকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।